এখন বেরোলাম একটা মার্কেট থেকে, মোতালিব প্লাজার সামনে থেকে বেরোলাম। এখন ইউটার্ন নিব। তো আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা আয় রোজগার করবেন। যারা মাস্টার্স পাস করছেন বা অনার্স পাস করে চিন্তা ভাবনা করছেন চাকরি বাকরি করার, তাদের জন্য ঠিক আছে। যদি আপনি চাকরি না পান তাহলে কী করবেন? আপনার যদি স্বল্প পুঁজি থাকে, নেমে পড়েন বিজনেসে। সেটা চায়ের দোকান হোক কি আপনার ছোট্ট মুদির দোকান হোক, আপনি শুরু করেন। আল্লাহর নাম নিয়ে শুরু করেন। রিজিকের মালিক আল্লাহ, কারণ ব্যবসায় রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। একই ব্যবসায় দেখবেন এক লোকের ব্যবসা খুব লাভবান হয়, আবার আরেক লোকের ব্যবসায় লাভ কম হয়। আবার ব্যবসা করতে গেলে ঝুঁকিও নিতে হবে। তো যাই হোক, আজকের মেথডটা হচ্ছে আপনি কীভাবে আয় রোজগার করবেন। তো আজকে আমি তাদেরকে নিয়েও কথা বলবো যারা হচ্ছে উদ্যোক্তাদের নিয়ে আমি একটাই কথা বলবো যে ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে পরিবেশ বুঝে দোকানটা নিতে হবে। মানে কোন সাইডে দোকান নিলে আপনার ওই পণ্যটা বেশি ব্যবহার হবে। সাপোজ আপনি যদি কলেজ ভার্সিটির পাশে যদি একটা ফাস্টফুডের দোকান দেন, তাহলে এখানে কিন্তু ছেলেমেয়েরা অনেক জুস খেতে আসবে, ফাস্টফুড খেতে আসবে, এইরকম। আর আবার অনেকে আছে কাপড়ের ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন। তো ওইভাবে আপনাকে চিন্তা ভাবনা করে ব্যবসায় নামতে হবে যে আপনি আসলে কোন ব্যবসার জন্য ফিট। আর আমি এখন যেই কথাটা বলবো, অনেকেই যারা আয় রোজগারের কথা চিন্তা ভাবনা করতেছেন, চিন্তা ভাবনা না করে আপনি ইনভেস্ট করে নেমে পড়ুন ব্যবসায়। আর ব্যবসায় ঝুঁকি ছাড়া ব্যবসা হয় না। তবে আমি তাদেরকে বলবো ব্যবসায় নামতে না যাদের পুঁজি কম, কারণ পুঁজি ছাড়া আপনি যদি ব্যবসায় নামেন, আপনার কিন্তু নামা মাত্রই আপনার সব পণ্য বিক্রি হয়ে যাবে না। ব্যবসায় আপনাকে সময় নিতে হবে। একটা ইনভেস্ট করার সাথে সাথে কিন্তু আপনার পুরা পণ্য, মানে আপনার ফুল ক্যাপিটাল মূলধন টাকাটা কিন্তু আপনি উঠাইতে পারবেন না। এটা যেমন একটা রিস্ক, তেমনি আপনাকে ব্যবসায় নামতে হলে আপনাকে লং ইনভেস্টমেন্টের কথা চিন্তা ভাবনা করে নামতে হবে। অনেকে আছে যে ব্যবসায়ীদের কাছে টাকা দিয়ে ইনভেস্ট করে, বলে যে আপনি আমাকে মাসে মাসে কিছু দেন না। আমি বলবো এটা ভুল। আপনি তার কাছে মূলধনের টাকা, আসল টাকাটা চাইতে যান, দেখবেন সে বলবে ভাই এখন তো আর সম্ভব না, আপনি মাসে মাসে এই টাকাটা দেন। মানে অনেকে আছে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে এক ব্যবসায়ী দিয়ে বলে ভাই আপনি আমার মূলধনের আমাকে প্রতি মাসে কিছু দিয়ে ব্যবসা থেকে। এটা আসলে ব্যবসা না, এটা হচ্ছে একটা বোকামি করা ছাড়া আর কিছু না। আমি বলবো ওই টাকা দিয়ে মূলত আপনি নিজে ব্যবসা করুন, আপনি নিজে আর্ন করুন। প্রতিদিন কত টাকা সেল হচ্ছে, কত টাকা আয় হচ্ছে, কত টাকা লাভ হচ্ছে মাস শেষে আপনি বের করুন। আপনার দোকানের ভাড়া আছে, কর্মচারীর বেতন আছে, অনেক কিছু চিন্তা ভাবনা করে আপনি বের করতে পারবেন। কারণ আপনি যে টাকাটা 5 থেকে 10 লাখ টাকা আপনি ইনভেস্ট করছেন একটা ব্যবসায়ীর কাছে, আপনি হঠাৎ করে 6 মাস পরে যদি ওই টাকাটা তুলতে যান, সে কখনোই এটা দিতে পারবে না। কারণ সেই টাকাটা ইনভেস্ট করছে কোথাও না কোথাও, যেভাবে হোক, অথবা তার ব্যবসা মনে করেন লসে চলতেছিল, আপনার টাকার কারণে সে কিছু পণ্য নিতে পারছে। তাদের যেখানে ডেলিভারি মনে করেন যে কিছু ডিউ আছে, সেই ডিউ টাকাগুলো সে দিতে পারছে। এগুলা করে সে ব্যবসা মনে করেন চালায় নিচ্ছে কোনো রকম। তো আপনাকেও প্রতি মাসে কিছুর একটা অংশ দিয়ে যাচ্ছে। তো এই জন্য ব্যবসা আসলে নিজেকেই ধরতে হবে, এবং ব্যবসা করলে নিজেকেই সময় দিতে হবে। অনেকে চাকরি বাকরির পাশাপাশি ব্যবসায় ইনভেস্ট করে রাখছে, দিনে বা রাতে শেষে এসে আপনার কিছুটা সময় এসে দোকানে বসে সে তার ব্যবসার অবস্থার মানে হিসাব নিকাশ নেয়। আবার অনেকে আছে গাড়ি একটা কিনে আপনার ওই যে উবারে দিয়ে দেয়, সে আছে অফিসে জব করতেছে, আর পাশাপাশি মাস শেষ গেলে ড্রাইভারের কাছ থেকে বুঝে নেয়। কিন্তু এখানে একটা রিস্ক আছে, সেই ড্রাইভার যদি আপনার গাড়ির পার্টস 2 দিন পর পরই বলে যে এটা লাগবে সেটা লাগবে, তাহলে কিন্তু আপনার ব্যবসায় কেল্লা ফাঁকে। আর আমি দীর্ঘ আপনার 15 বছর যাবৎ ব্যাংকের লাইফে ছিলাম। আমি আইডিসি ব্যাংকে জব করতাম। রিসেন্টলি আমি ব্যাংকিং জব ছেড়ে দিয়ে আমি একটা বিজনেস ধরছি, অনলাইন বিজনেস। আমার হচ্ছে যে একদম চায়না থেকে ডাইরেক্ট সোর্সে আমি পণ্য আনি, এবং সেগুলা কিছু পণ্য আমি ডেলিভারিও দিচ্ছি, আবার অনলাইনে সেলও করতেছি। তো আমার মনে করেন ইনভেস্টের মূল অংশটা হচ্ছে আপনার মিনিমাম আপনার 2 থেকে 3 লাখ টাকা নিয়ে অনলাইন সোর্সে মাঠে নামতে হবে বিজনেস যদি করতে চান, মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা। তো তাদেরকেই বলছি যারা মনে করেন যে জব করতেছেন, যারা জব পান না, এক্সপেক্ট জব করতেছেন আপনি মনে করেন 50,000 বা 40,000, বাট না, আমি বলবো 20,000 টাকার জব পেলেও ভাই আপনি ওটা ধরেন। ওইটা ধরে আপনি প্রয়োজনে আপনি সময় নেন। যদি মনে করেন যে
আপনার হাতে একটা ভালো জবের অফার আসছে, তখন আপনি এটা ছেড়ে অন্য একটা জব ধরেন। কিন্তু যারা বিজনেস করবেন, হ্যাঁ তাদেরকে আমি অবশ্যই বলবো, যদি পুঁজি থাকে হ্যাঁ জব ছেড়ে দিয়ে আপনি ব্যবসায় নামতে পারেন, যেমনটা আমি। তো আমি এখন ব্যবসায়ী হওয়ার জন্য জব ছেড়ে দিয়ে নামছি, কারণ জবের কতগুলো ক্রাইটেরিয়া আছে। আপনি দায়বদ্ধ, জব যেখানে করবেন আপনি সেখানে দায়বদ্ধ। এখন আমি আছি পান্থপথ সিগন্যালে, তো আমি এখন বাসার দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে পান্থপথ গ্রিন রোড সিগন্যাল বলে, 4 রাস্তা মোড়। এই জায়গাটা একটু মাঝে মধ্যেই একটু মনে করেন যে ক্যারা বেড়া লাগিয়ে যায়, এই সিগন্যাল ছাড়লে তো ওই সিগন্যাল ছাড়ে একসাথে। এ হচ্ছে পান্থপথ মোড়। তো আমি যে ব্যবসাটায় নামছি এটা কিন্তু এমন না যে আমি 3 লাখ টাকা ইনভেস্ট করছি, সাথে সাথে আমার 3 লাখ টাকার প্রফিটে আমার আরও মনে করেন যে আরও 1 লাখ টাকা প্রফিট চলে আসবে, ঠিক তা না। আস্তে আস্তে এটা সময় নিতে হবে আপনাকে। ব্যবসা ওইভাবে ওই মনস্থির নিয়ে আপনাকে ব্যবসায় নামতে হবে যে হ্যাঁ আমি একটা ব্যবসায় নামছি, এটা আমার রানিং বিজনেস, মাসে মাসে আমার একটা আয় আসবে, প্রফিট দিয়ে এইভাবে আমার চলতে হবে। তো ব্যবসা যারা করতে চান তাদেরকে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা চিন্তা ভাবনা করে ব্যবসায় নামতে হবে। আদারওয়াইজ আপনাকে ব্যবসা করা চিন্তা ভাবনা ভুলে যেতে হবে। এই যে দেখেন পাশে অনেক দোকানদার আছে, ব্যবসা করতেছে মাসকে মাস, বছরের বছর। কেউ পার্টনার নিয়ে ব্যবসা করতেছে, কেউ সিঙ্গলি ব্যবসা করতেছে, কিন্তু যাই হোক সে ব্যবসাটা করতেছে। তো আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনি অনার্স বা মাস্টার্সে বসে না থেকে হয় ছোটোখাটো হলেও একটা ব্যবসা করেন, তা না হলে ছোটোখাটো হলে একটা চাকরি নেন, কারণ সামথিং ইজ বেটার দেন নাথিং। আর সবাইকে বলবো যে সমাজের বোঝা না হয়ে কিছু একটা সমাজে করুন, ভালো একটা সমাজে একটা মানে আয় রোজগারের ব্যবস্থা নিন, যাতে আপনার নিজের হাত খরচটা অন্তত পক্ষে আসে। আস্তে ধীরে ধীরে আপনি বড় হবেন। তো এইখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ফি আমানিল্লাহ। চকো চকো আছে দিয়েন তো একটা।